সিনে জগতে অঘটন, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার মৃত্যু ঘিরে শোকের ছায়া সিনেমা জগতে। দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হলো রাহুলের। একটি সিরিয়ালের শুটিং চলছিল, সেই সময় সমুদ্রে নেমে শুটিং চলাকালীনই সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হলো রাহুলের। তার মৃত্যু ঘিরে একেবারে শোকের ছায়া নেমে এসেছে সিনে জগতে। তার আকস্মিক মৃত্যু ঘিরে সিনে জগতের শোকের ছায়া টলিপাড়ায় একেবারে অঘটন। জুলফিকার এবং বিদায় ব্যোমকেশ ছবিতে অভিনয় করেছিলেন রাহুল, এবং তারপর আমরা দেখেছি যে তার নিজস্ব একটি পডকাস্টও বেশ কিছুদিন ধরে চোখে পড়ছিল, এবং এরই মধ্যে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন আকস্মিক মৃত্যু রাহুলের মৃত্যু ঘিরে রীতিমতো শোকের ছায়া টলিপাড়ায়। প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে মৃত্যু হলো রাহুলের। তার মৃত্যু ঘিরে রীতিমতো শোকের ছায়া, সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু রাহুলের। একটি ধারাবাহিকের শুটিং চলছিল দীঘার তালসারিতে, সেই সময় তালসারিতে গিয়ে সমুদ্রে নামেন রাহুল, এবং তারপরে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হলো তার। আকস্মিক মৃত্যু ঘিরে সিনেমা জগতে শোকের ছায়া, অপূরণীয় ক্ষতি সিনে জগতে। প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হলো রাহুলের। জুলফিকার এবং বিদায় ব্যোমকেশ ছবিতে অভিনয় করেছিলেন রাহুল, এবং তারপর একাধিক ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে, এবং তারই পাশাপাশি একটি পডকাস্টেও বেশ কিছুদিন ধরে তাকে দেখা যাচ্ছিল। তার আকস্মিক মৃত্যু ঘিরে শোকের ছায়া টলিপাড়ায়। তালসারিতে শুটিং চলাকালীনই মৃত্যু হয়েছে তার। সিনেমা জগতে একেবারে অপূরণীয় ক্ষতি, টলিপাড়ায় অঘটন। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় একটি ধারাবাহিকের শুটিং চলাকালীনই মৃত্যু হলো অভিনেতার। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। অপূরণীয় ক্ষতি টলিপাড়ায়, সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু, যেমনটা খবর পাওয়া যাচ্ছে রাহুলের, ঠিক কিভাবে মৃত্যু হলো এবং এই আকস্মিক ঘটনায় কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে রাহুল আমার কাছে তো সহ অভিনেতা ছিল না, ছিল আমার ভাই। চিরদিনই তুমি যে আমার এই বিখ্যাত বাংলা সিনেমা থেকে ওর পরিচিতি বাড়ে, এবং আমাদের একই সঙ্গে। কিন্তু তার আগে থেকেই যেটা হয় আর কি, অভিনয়, লেখালেখি, এই বিভিন্ন বিষয়ে ও প্রায় আমার কাছে ছাত্রের মতো ছিল এবং চর্চাটা করতে আসতো। তো সেই ক্ষেত্রে বহু কিছু চর্চা করা, শেখানো, তার মধ্যে থাকা, এটা বলতে পারি যে ও এমন একটা মানুষ ছিল যে কোনোদিন কোনো লোভ, শির দ্বারা বিক্রি করে দেওয়া, নিজের স্বার্থের জন্য মাথা নিচু করা কখনো সেইভাবে চলতো না। নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে নিজের ইচ্ছাটাকে সম্মান করে চলতো, এবং যতই উল্টো দিকের যে কোনো বিষয়ে কোনো বিরোধিতা বা কোনো মতামত যদি আসতো, সেইটাকেও অশ্রদ্ধা করতো না, কিন্তু নিজেরটাই অটুট থাকতো। এবং ওকে কিনা কোনোদিন সম্ভব হয়নি, কেউ কিনতে পারেননি, অন্যায়ের পক্ষে কখনো থাকতো না। এখানে একটা মানুষ যে নিজের মতো করে অল্পতেই খুশি, বিরাট এক্ষুনি আমায় আকাশ ছুঁতে হবে, সেই ধরনের মানসিকতার একদমই বান্দা বাবিন ছিল না। ওর ডাকনাম বাবিন, আমি বাবিন বলেই ডাকি। আর ওর ভালো নাম রাহুল নয়, ভালো নাম অরুণোদয়। সিনেমার জন্য ওর নাম রাহুল যুক্ত হয়েছিল। বাবা নাট্যকর্মী ছিলেন, মা রয়েছেন, আর তো কোনো ভাইটাই নেই। এবং সব থেকে বড় অস্বস্তিজনক কথাবার্তা, জাস্ট এই কয়েকদিন আগেই ওর বাড়িতে গিয়ে দুপুরবেলা ডাল বেগুন ভাজা, মাছ ভাজার খাওয়া দাওয়া করে এলাম, এবং সেটা ওর মাও আমার কাছে অনেকটা বন্ধুর মতোই। আবার আসিস, এই কথা হলো। মুশকিলের জায়গা হলো, এখন গেলে আমি কার কাছে যাব? আমি জানি না কাকিমার কাছে কারা এই ভয়ঙ্কর খবর এখন নিয়ে পৌঁছবে, তারা আদৌ খবরটা দিতে পারবে কিনা। আর দেখুন, শুটিং এর মধ্যে গিয়েছিল, এবার শুটিং চলাকালীন শুটিং এর দৃশ্যের জন্য কি জলে এই ঘটনা ঘটলো, নাকি শুটিং এর ফাঁকে অবসরে বন্ধুরা যেমন একটু জলে টলে নামে, সেই ক্ষেত্রে এই দুর্ঘটনা ঘটে গেল, তা জানি না। তবে এটা বলতে পারি যে আমাদের টলিউডের শুটিং এ কয়েকজন একটু বড় মাপের স্টার ছাড়া
খুব একটা বেশি নিরাপত্তার ক্ষেত্রে এতটা টাইট কোনো বন্দোবস্ত রাখা হয় না বা রাখা সম্ভব হয় না। তো যাই হোক, যাই হয়েছে, মানে এটা অপূরণীয় ক্ষতি। আমি জানি না মানে আর কিভাবে কি কথা বলবো, কারণ আমার কাছে প্রত্যেকেই মনে হচ্ছে যখন ফোন করছেন বা কথা বলছেন মিডিয়ার বন্ধুরা, আমার মনে হচ্ছে সবাই মিথ্যে কথা বলছেন। তো আমি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আমি কলকাতার বাইরে রয়েছি একটি কাজে, বাট আনবিলিভেবল, অপূরণীয় ক্ষতি। এবং পশ্চিমবঙ্গের এই বেশ কয়েক দশকের অন্যতম যারা সূক্ষ্মতম দুর্দান্ত অভিনেতা, তাদের মধ্যে উজ্জ্বলতম নাম ছিল। কখনো এই হিরোইজম গায়ে মেখে নিয়ে বসে থাকা, আমি এটা করব ওটা করব, তা নয়। একদম নিজের মতো করে থাকবার চেষ্টা করতো। লাস্ট আমাদের সিনেমা দ্য একাডেমি অফ ফাইন আর্টস, একসঙ্গে আমরা কাজ করলাম, অনেকটা সময় কাটালাম। অভিনেতার বাইরে, তার বাইরে আমার সঙ্গে সম্পর্ক, অভিনয়ের বাইরে, সিনেমার বাইরে। তো উইচ ইজ আনবিলিভেবল। আমি জানি না, আর কিছু আমার বলার নেই। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অভিনেতা রুদ্রনীল ঘোষ।